আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনার মোবাইলের মধ্যে যদি ময়লা বা আপনাদের জল ঢুকে যায় আপনার স্পিকারের মধ্যে, তখন আপনি কীভাবে বের করবেন সেটাই আমি আপনাদের বলবো। যদি এটা হয়ে থাকে তাহলে কি করবেন সেটাই আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা হয়তো দুই প্রকার কিন্তু আপনারা ভুল করে থাকেন। একটি হচ্ছে আপনাদের মোবাইলে জল ঢুকে গেলে পরে স্পিকারের মধ্যে যদি জল চলে যায় তাহলে কি করেন, আপনার মোবাইলটিকে স্পিকারটিকে কি করে থাকেন, আপনারা চালের মধ্যে আপনারা ঢুকিয়ে রাখেন বা আপনারা রোদের মধ্যে কিন্তু আপনারা শুকোতে দেন, তখন কিন্তু আপনাদের এই মোবাইলে জল কিন্তু বেরোয় না। এইরকম আপনারা ভুল কিন্তু করে থাকেন। এই ভুলটি কিন্তু আপনারা করবেন না, করলে এবার আপনার মোবাইলেরই কিন্তু ক্ষতি হবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলের মধ্যে যদি এরকম কোনো প্রকার যদি সমস্যা হয়ে থাকে তাহলে কী করবেন, আপনাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে আপনারা কী করবেন, সবার প্রথমে চলে যাবেন ইউটিউবের মধ্যে। এই কাজটা আমি প্রথমে দেখাচ্ছি। এটা যদি আপনাদের হয়ে থাকে, হয়ে যাওয়ার পর এখানে আপনারা কী করবেন, সিম্পলভাবে ওয়াটার রিমুভ বলে লিখতে হবে। যেরকম আমি এখানে লিখছি কি ওয়াটার রিমুভ সাউন্ড বলে আপনারা লিখবেন। যেরকম আমি এখানে দেখাচ্ছি, এখান থেকে দেখতে পারবেন রিমুভাল সাউন্ড এরকমভাবে দেখতে পারবেন। প্রথমে এই অপশানটি সার্চ করবেন, করার পর এখান থেকে দেখতে পারবেন অসংখ্য কিন্তু আপনাদের এখানে মিউজিক রয়েছে। এটা আপনারা ফুল আপনারা ভলিউমে কিন্তু আপনারা বাজাবেন। এখানে যতগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা একে বাজাবেন আপনাদের ফুল সাউন্ড দিয়ে। তাহলে দেখবেন আপনাদের এরকমভাবে কিন্তু জল বেরিয়ে যাবে। এখান থেকে দেখতে পারবেন আপনার যদি জল যদি চলে যায় আপনার মোবাইলের মধ্যে এরকমভাবে কিন্তু বেরাবে। এটাই আপনাদের বলছে, মানে আপনাদের স্পিকারের মধ্যে দেখবেন কোনো প্রকার যদি আপনাদের জল ঢোকে তখন কিন্তু আপনারা এরকমভাবে বের করতে পারবেন, যেরকম দেখাচ্ছে। এরকমভাবে সাউন্ড দিয়ে করতে পারবেন। একটি উপায় হয়ে গেল। দ্বিতীয় নম্বর যে উপায়টি বলবো সেটা হচ্ছে যদি ময়লা জমে যায় তাহলে কী করবেন, এখানে সিম্পলভাবে আপনাদের একটি ব্রাশ নিতে হবে। যে কোনো ব্রাশ আপনারা যেটা ইউজ করেন না ওই ব্রাশটি নিয়ে কিন্তু এখানে হালকাভাবে ঘষতে হবে। ঘষার পর এখান থেকে আপনাদের যে ওপরে ময়লাটি রয়েছে ওটা কিন্তু বেরিয়ে যাবে। অনেক ক্ষেত্রে কী হয়, আপনাদের ময়লা জমার কারণে কিন্তু আপনাদের মোবাইলে ঠিক মতন সাউন্ড হয় না। এই সমস্যাও কিন্তু দেখা যায়। এবার বিষয় হচ্ছে আপনাদের এইগুলো করার পরেও কিন্তু আপনাদের ঠিক হচ্ছে না, স্পিকারের সমস্যা দেখা যাচ্ছে। তাহলে আপনাদের কী করতে হবে, আপনাদের মোবাইল সার্ভিস সেন্টার বা যারা রিপেয়ার করায় মোবাইল সেই সব দোকানে যেতে হবে। তখন আপনাদের বলতে হবে যে মোবাইলটি আপনাদের জলে পড়ে গিয়েছে বা আপনাদের মোবাইলে স্পিকারে সাউন্ড হচ্ছে না, তারা কিন্তু ওখান থেকে কিন্তু ঠিক করে দেবে। যদি স্পিকার যদি খারাপ হয়ে থাকে তাহলে স্পিকার চেঞ্জ করতে হবে। আর যদি এরকম কোনো সমস্যা করে তাহলে এরকমভাবে কিন্তু আপনারা ঠিক করতে পারবেন খুবই সহজে। মোবাইলের মধ্যে জল ঢুকে গেলে এবার কীভাবে ঠিক করতে হয় সেটা দেখিয়েছি, বা ময়লা জমলে এবার কীভাবে ঠিক করতে হয় সেটাও বলে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি